নমস্কার বন্ধুরা, আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কি শিখলাম, যে মিথুন লগ্নের ইষ্ট দেবতা কে এবং তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ঘরে বসলে কেমন ফলাফল দেন। তো আজকে আমরা আবার কি জানবো বা কি শিখবো, যে সেই মিথুন লগ্নের ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহ সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ঘরে বসলে কেমন ফলাফল দেয়। তো চলুন ভিডিওটা শুরু করার আগে আমরা একটা কথা বলে রাখি আবার, যে মিথুন লগ্নের জাতক জাতিকারা লগ্ন কুণ্ডলিতে যদি কিছু বুঝতে না পারেন, তাহলে অবশ্যই শুক্র গ্রহে বীজ মন্ত্র অর্থাৎ ওম শুক্রায় নমঃ কিংবা সন্তোষী মাতার পুজো পাঠ করবেন। তাতে আপনারা যে সমস্ত সমস্যাগুলো আপনাদের লগ্ন ছকে আছে সেগুলো সমাধান হবে। ঠিক আছে, তো চলুন শুরু করি ভিডিওটা। যদি সপ্তম ঘরে শুক্র গ্রহ বসে তাহলে কেমন ফলাফল দেয়। সপ্তমভাবে বসলে কিন্তু মিথুন লগ্নে শুক্র গ্রহ খুবই শুভ। যদি জাতকের লগ্ন ছক হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, তার স্ত্রী খুবই সুন্দর হবে দেখতে, এবং যদি জাতিকার এটা লগ্ন কুণ্ডলী হয় তাহলে কী হবে, তার স্বামী খুব সুন্দর হবে দেখতে এবং তাদের দাম্পত্য জীবন খুবই সুন্দরভাবে চলবে। তারা একে অপরকে খেয়াল রাখবে, সমস্যা এলে সমাধান করার চেষ্টা করবে নিজেরাই। ঠিক আছে, তাদের মধ্যে কোনো অশান্তি হবে না। এছাড়াও কী হবে, দাম্পত্য জীবন সুখের হবে, যেটা আমি বললাম। তো এই সপ্তমে বসে যখন তার সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে তখন কী হবে, লগ্নে তার যে সমস্ত শুভ ফলাফলগুলো সেগুলো দেবে। সে দেখতে শুনতে সুন্দর হবে। যদি জাতকের জন্মকুণ্ডলী হয় সে দেখতে শুনতে সুন্দর হবে, তার পার্সোনালিটি ভালো হবে, তার কথাবার্তা ভালো হবে, চিন্তাভাবনা ভালো হবে, এগুলো কিন্তু হবে। লগ্নের যে সমস্ত গুণাগুণগুলো সেগুলো সবগুলোই পাবে এই শুক্রের দৃষ্টিতে। কিন্তু তার আগে দেখতে হবে সেই লগ্নে শুক্র গ্রহ কত ডিগ্রিতে বসে রয়েছে এবং তার দশা অন্তর্দশা চলছে নাকি, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আমরা চলে আসবো অষ্টম ঘরে। অষ্টম ঘরে যদি শুক্র বসে তাহলে কেমন ফলাফল দেবে। অষ্টম ঘরে বসলে দশা এবং অন্তর্দশা যখন চলবে শুক্রের, তখন কিন্তু খুবই অশুভ ফল দেবে। যেমন সন্তান দেরিতে হবে, সন্তানের থেকে কষ্ট পাবে, এছাড়া কী হবে, টেনশন বাড়বে, সকলের সাথে সম্পর্ক খারাপ তৈরি হবে। এইগুলো কিন্তু অষ্টমভাবে যে ফলাফলগুলো সেগুলো কিন্তু পাবে। কারণ কি, শুক্র এখানে এসে কিন্তু অশুভ হয়ে যাচ্ছে, কিন্তু দশা, অন্তর্দশা এবং ডিগ্রিটা দেখতে হবে। এই অষ্টমে বসে যখন তার সপ্তম দৃষ্টি দ্বিতীয় পড়বে তখন কী হবে, ধন সম্পত্তিতে ক্ষতি আসবে, ধন সম্পত্তি করতে পারবে না, নষ্ট হয়ে যাবে, যেটা থাকবে সেটাও নষ্ট হবে। আর কী হবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হবে, মুখের ভাষা অত্যন্ত অপ্রিয় হয়ে যাবে, যার সাথে কথা বলুক না কেন তার সাথে কথা ঠিকমতো বলতে পারবে না, কটু কথা বলবে, এইগুলো কিন্তু লক্ষ্য করা যায়। পরবর্তীতে যখন নবমে শুক্র বসবে, নবমে শুক্র বসা মানে কি, ত্রিকোণের মালিক ত্রিকোণেই এসে বসছে, অর্থাৎ ভালো ফলাফল দেবে। ত্রিকোণের মালিক, ত্রিকোণ ঘর মানে খুবই ভালো ঘর। এখান থেকে কী হবে, সন্তানের সুখ হবে, সন্তান থেকে কোনো সমস্যা পাবে না, পিতার সঙ্গে ভালো সম্পর্ক হবে, মধুর সম্পর্ক হবে, বিদেশ যাত্রা হবে। তো শুক্র নবমে বসে যখন তার সপ্তম দৃষ্টি দ্বিতীয় পড়বে তখন কী হবে, ভাই বোনের যোগ তৈরি হবে, ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো হবে, কাজের মধ্যে এনার্জি আসবে, সাহস বাড়বে। এগুলো তৃতীয় ঘরে যে সমস্তগুলো আছে সেগুলো সবগুলোই কিন্তু শুভ ফল দেবে। এরপর যখন দশমে এসে বসবে শুক্র যখন দশমে বসবে তখন কী হবে, শুক্র দশমে বসলে কী হবে, এখানে কি হয় বলুন তো, শুক্র দশম ঘরে উচ্চ, এই উচ্চ হয়ে গেলে খুবই শুভ ফল। ঠিক আছে, কর্মক্ষেত্রে শুভ ফল আসবে, কর্মক্ষেত্রে প্রমোশন হবে, ঠিক আছে, উন্নতি হবে, পায়ের হাঁটুর মধ্যে কোনো সমস্যা থাকবে না। যদি হাঁটুর মধ্যে ব্যথা আরে থাকে, এই ঘরে কিন্তু শুক্র যখন আসবে তখন কিন্তু সেই ব্যথা কেটে যাবে
কিন্তু তার দশা, অন্তর্দশা এবং ডিগ্রিগত বলাবলগুলো দেখতে হবে। ঠিক আছে, এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি চতুর্থে পড়বে তখন কী হবে, মায়ের সাথে সুসম্পর্ক হবে, ধন সম্পত্তিতে উন্নতি হবে, গাড়ি বাড়ি যে সমস্ত শৌখিনের জিনিসগুলো সেগুলো সবই কিন্তু শুক্রের দশা অন্তর্দশাতে সেই জাতক বা জাতিকা গড়ে তুলবে। ঠিক আছে, এরপর যখন শুক্র চলে আসবে একাদশে, তখন কী হবে, একাদশে বসলে যে কোনো বিষয়েই লাভ, সে যে কোনো বিষয়েই হাত বাড়াক না কেন সেই বিষয়েই লাভ হবে, ধন সম্পত্তিতে উন্নতি হবে। ছোটোখাটো যদি রোগ আসে কিন্তু এই শুক্রের জন্য কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তার সপ্তম দৃষ্টি যখন শুক্রের কোথাও বসবে পঞ্চমে পড়বে তখন কী হবে, তার এখানে যখন শুক্র বসে যখন সপ্তম দৃষ্টি পঞ্চমে দিচ্ছে তখন কী হবে, কন্যা সন্তানের যোগ হবে, সন্তানের পড়াশুনো ভালো হবে, উচ্চশিক্ষার যোগ আসবে, প্রেম ভালোবাসাতে উন্নতি হবে। যদি কন্যা সন্তান হয় তখন তার পড়াশুনো খুবই ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর যখন দ্বাদশে বসছে, দ্বাদশে যখন শুক্র বসছে তখন কী হবে, এই একটা লগ্নেই কিন্তু এই জিনিসটা একটা ব্যতিক্রম, এটা কিন্তু শুক্রের ঘর। দ্বাদশে বসলে কিন্তু শুক্র অতটা অশুভ ফল দেবে না, কারণ এই ঘরটা তার নিজের ঘরে এসে কেউ চাইবে না যে আমার ঘরটা খারাপ করি। বোঝা গেল? এই মিথুন লগ্নের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হয়। তাই যতটুকু অশুভ ফল দেওয়ার ততটুকুই দেবে, বাদ বাকিটা শুভ ফল দেওয়ারই চেষ্টা করবে, এটা সবসময় খেয়াল রাখবেন। ব্যয় হবে, জেল যাত্রারও নাম আসবে, কিন্তু এগুলো কিন্তু শুক্রের দশা অন্তর্দশাতে কেটে যাবে। এখান থেকে বসে যখন সে সপ্তম দৃষ্টি ষষ্ঠে দেবে, ষষ্ঠ ঘরে, তখন রোগ ঋণ এগুলো কিন্তু আসবে, কিন্তু এই শুক্রের দশা অন্তর্দশাতে কিন্তু কেটে যাবে। বোঝা গেল? তাহলে আমরা মিথুন লগ্নের সম্পর্কে পুরোটাই জেনে নিলাম যে ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা কোন কোন ঘরে বসলে কি ফল দেয়। আর আমরা সবসময় যদি কিছু লগ্ন ছক বুঝতে না পারি তাহলে কি বলবো, মিথুন লগ্নের জাতক জাতিকাদের একটাই কথা, ওম শুক্রায় নমঃ স্নান করার পরে সকলে ভক্তি করে পাঠ করবেন এবং সন্তোষী মাতার পূজা অর্চনা করবেন, তাতে আপনাদের যে কোনো সমস্যার সমাধান হবে। তাতে আপনারা যে কোনো সমস্যার মধ্যে পড়ুন না কেন সেটা সমাধানের পথে চলে আসবে। ঠিক আছে, বেশ, আজকে আর বেশি কিছু বলবো না, এখানে আমরা ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করবেন, তাতে আমার ভিডিও বানাতে আরও মোটিভেট হব আমি। বোঝা গেছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য।